জ্ঞানী পিঁপড়া ও নবী সুলাইমান আলাইহিস সালাম। অনেক দিন আগের কথা। এক বিশাল ও সমৃদ্ধ রাজ্যে এক মহান নবী ও রাজা ছিলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দান করেছিলেন। তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন এবং মানুষ, জিন ও প্রাণীদের নিয়ে বিশাল এক বাহিনী পরিচালনা করতেন। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে এক উপত্যকা দিয়ে অগ্রসর হচ্ছিলেন। সেটি ছিল পিঁপড়ার উপত্যকা, যেখানে অসংখ্য পিঁপড়া বাস করত। তারা সারাদিন খাবার সংগ্রহ করত ও নিজেদের বাসা রক্ষা করত। হঠাৎ এক ছোট কিন্তু বুদ্ধিমান পিঁপড়া দূর থেকে নবী সুলাইমানের বাহিনীকে আসতে দেখল। সে দ্রুত একটি পাথরের উপর উঠে তার দলকে সতর্ক করে বলল, হে পিঁপড়ার দল, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে প্রবেশ করো, যেন সুলাইমান ও তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে না ফেলে। সব পিঁপড়া তাড়াতাড়ি তাদের বাসার ভিতরে ঢুকে পড়ল। নবী সুলাইমান আলাইহিস সালাম এগিয়ে যেতে যেতে পিঁপড়ার এই কথা শুনলেন। তিনি আশ্চর্য হলেন এবং আনন্দে হাসলেন। পিঁপড়ার বুদ্ধিমত্তা দেখে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, তুমি আমাকে ও আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছ, তার প্রতি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দাও। আমাকে এমন সৎকর্ম করার শক্তি দাও যা তুমি পছন্দ করো, এবং আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো। এরপর নবী সুলাইমান আলাইহিস সালাম তার সেনাবাহিনীকে নির্দেশ দিলেন যেন তারা সাবধানে চলে এবং কোনো পিঁপড়াকে ক্ষতি না করে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।